আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। তৈরি করে দেখাবো আজকে দেশি মুরগির ঝাল ভুনা। বাংলাদেশে কিছুদিন আগে গিয়েছিলাম ভ্যাকেশনে। সেখান থেকে আসার সময় আমি দেশি মুরগি নিয়ে এসেছিলাম প্রায় 10টার মতো, কাঁচা ফ্রোজেন করে এনেছিলাম। তো সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। চলুন কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন প্রসেসিংয়ে। শুরুতেই একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আজকে রান্নার কোনটা কতটুকু দিচ্ছি প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু ডেসক্রিপশন বক্স লেখা থাকবে, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে কালেক্ট করে নেবেন। পেঁয়াজটা যখন মোটামুটিভাবে নরম হয়ে আসবে এর ভেতরে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের টমেটো এবং দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি 3টা দেশি মুরগি একসাথে রান্না করছি। সেই সাথে লবণ দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। যখন টমেটোটা মোটামুটিভাবে নরম হয়ে যাবে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা দিলে হয় কি রান্নাটা আরেকটু মজা হয়। আমি বাসায় যেভাবে রান্না করি আজকে কিন্তু আপনাদেরকে হুবাহু আপনাদের সামনে শেয়ার করছি। মশলাটাকে এবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মশলাটাকে কষানোর পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পানি। এখানে আমি 1.25 কাপের মতো পানি ইউজ করেছি। আপনার মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা আরো বেশি বেড়ে যায়, সেটা যে কোনো তরকারির ক্ষেত্রেই। যাই হোক, মশলাটা যখন ভালোভাবে কষিয়ে পানি শুকিয়ে তেলটা উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দেশি মুরগি। নর্মাল পিস করে কাটা আছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মোটামুটিভাবে মশলার সাথে মিলিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে আবারও আমি খানিকটা নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচের তলাটা যেন লেগে না যায়। আবার 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মুরগি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এই রান্নাটা কিন্তু একদম চুলোর আঁচটা হাইয়ে রেখেই রান্না করে নিতে হবে। যখন একেবারে মশলা কষানো হয়ে যাবে, মুরগি থেকে একেবারেই পানি ছেড়ে দেবে, সেই পর্যায়ে আমি এখানে একটু ঝোল দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমি একটু ভুনা ভুনা রান্না করছি, যার জন্য আমি ঝোলটা কম দিয়েছি। তরকারির ঝোলটা দিয়ে এরপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত এবং মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমার ঘরে বানানো গরম মশলার পাউডার 1 চা চামচ দিয়ে সাথে 3-4টা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ঝাল ঝাল দেশি মুরগি ভুনা। কেমন লেগেছে আজকের রেসিপি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।